নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে বানাবো খাস্তা গজা। তার জন্য এখানে সাদা ময়দা রেখেছি। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সাদা তেল 2 চামচ মতো, বড় চামচে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে ময়দার মধ্যে ভালো করে ময়াম করে নেবো। ময়দাতে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এরকম করে গোটা ধরলে জানবেন ময়াম ভালোভাবে হয়ে গেছে ময়দাতে। এবার ময়দার মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেবো। একসাথে বেশি করে জল দেবো না, তাহলে নরম হয়ে যাবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আর একটু ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। আর ময়দা থেকে লেচি করে নেব। ময়দা থেকে আমি এরকম বড় বড় করে লেচি কেটে নেব। রুটির যেমন লেচি হয় সেরকম। সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে সরিয়ে রেখে একটাকে নিয়ে বেলে নেব। এর মধ্যে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নেব। শুকনো ময়দা দিয়ে রুটির মতো আমি একটু বেলে নেব। একটা রুটি আমার বেলা হয়ে গেছে। আর এরকম বেলে নিয়েছি। এরকম বেলে এটাকে সরিয়ে রেখে দেবো পাশে। আমি আরও একটা এভাবে বেলে নেব। এভাবে করে আমি 4-5টা বেলে নেব। আবার একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব। চার পাঁচটা রুটি আমি একসাথে বেলে নেওয়ার পর ফিরে আসছি। একইভাবে আমার 5টা রুটি বেলা হয়ে গেছে। এবার রুটির উপরে আমি প্রথমে তেল লাগিয়ে নেব, সাদা তেল লাগিয়ে নেব। গোটা রুটিটাই ভালোভাবে আমি সাদা তেলটা লাগিয়ে নেব। এবার তেলের উপরে আমি অল্প ময়দা ছড়িয়ে দেবো। আরেকটা রুটি আমি এর উপরে দিয়ে দেবো। আরেকটা রুটি দেওয়ার পরে আমি আবারও ব্রাশে করে তেল লাগিয়ে নেব। গোটা রুটিটার উপর ভালোভাবে তেলটা লাগিয়ে নেব। আবারও আমি শুকনো ময়দা ছড়িয়ে দেবো একইভাবে। আবারও একটা রুটি দিয়ে দেবো এর উপরে। একইভাবে আমি সবগুলোই তেল লাগিয়ে নেব। আর অল্প অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে দেবো। সবগুলো আমি একইভাবে দিয়ে দিয়েছি। আর সব শেষেরটাও দিয়ে দিয়েছি। শেষেরটা তো আমি একটু তেল মাখিয়ে নেব। তার উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দেবো। এটাতে খুব কম ময়দা ছড়াবো। সবগুলোকে জড়িয়ে নেব। ভালোভাবে সবগুলোকে জড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। সাইডেরটা আমি কেটে বাদ দিয়ে রাখবো। এখান থেকে আপনারা যত বড় সাইজের গজা বানাবেন, খাজা বানাবেন, তার জন্য তত বড় সাইজের কেটে নেবেন। আমি এখানে ছোট ছোট কাটছি, এরকম কাটছি। সবগুলো আমার কাটা হয়ে গেছে। আর পাশেরটা আমি সরিয়ে দেবো। তো সবগুলোকে আমি এক পাশে সরিয়ে দিয়ে একটা করে বেলে নেব। এরকম করে চাপ দিয়ে দেবো একটু আঙুলের সাহায্যে। অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো। খুব হালকা হাতে এটাকে একটু বেলে নেব। এদিকে যতক্ষণ আমি খাজাগুলো বানাচ্ছি, ততক্ষণ আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা আমি হালকা গরম করে নেব।
আর এরকম করে সবগুলোকে একটু চাপ দিয়ে বেলে নেবো হালকা হাতে। আর বেলার সময় একটু খেয়াল করবেন, আমি এদিকটা কিন্তু দিচ্ছি না, এরকম করে দিয়ে বেলছি। সবগুলোকে আমি এভাবে করেই বেলে নেব। সব খাজাগুলো আমার বেলা হয়ে গেছে, আর এরকম বেলেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার খাজাগুলোকে আমি ভেজে নেবো। আর তেলটা খুব বেশি গরম করব না, এরকম গরমেই ছেড়ে দেবো। একটু মনে হচ্ছে বেশি গরম হয়ে গেছে, আমি আঁচটা এই সময় বন্ধ করে দেবো। একটু পরে আবার আমি জ্বেলে দেবো গ্যাসটা। সব খাজাগুলো আমি 2-3 মিনিট আগে তেলের মধ্যে ছেড়েছি, আর আঁচটা কমিয়ে রেখেছি। এবার আমি সবগুলোকে উল্টে দেবো। সবগুলো কি সুন্দর দেখুন তেল থেকে ভেসে ভেসে উঠে গেছে, তেলের ওপর দিকে চলে এসেছে। সবগুলোকে আমি উল্টে দেবো একবার। এদিকে আমার খাজাগুলো ভাজা হচ্ছে, আর এদিকে আমি খাজার জন্য চিনির শিরা বসিয়ে দিয়েছি। শিরাটা হয়ে গেছে। শিরাটার মধ্যে আমি অল্প একটু ফুড কালার দিয়েছি। শিরাটা আমি একটু গাঢ় করে বানিয়ে নিয়েছি, আর আঁচটা বন্ধ করে দিলাম। কেমন গাঢ় হাতা থেকে ঢালছে বুঝতেই পারছেন। খাজাগুলো থেকে কত সুন্দর লেয়ারগুলো খুলে গেছে দেখুন। ভাজাগুলো হালকা তেলে ভাজলে পরে এরকম খুলে আসবে লেয়ারগুলো, আর খুব গরম তেলে ভাজলে এরকম হবে না। আরো 2-1 মিনিট আমি ভেজে লাল লাল করে ভেজে নেবো, তারপর তুলে নেবো খাজাগুলোকে। সব খাজাগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার খাজাগুলোকে আমি তেল থেকে তুলে নেবো। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। বাকি যে কটা আছে সে কটাকেও আমি তেলের মধ্যে ছেড়ে দেবো ভাজার জন্য। যেগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার রসে মাখিয়ে নেবো। এবার আমি খাজাগুলোকে একে একে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। চিনি শিরাটা একটু মাখিয়ে নেবো। আমি এই খাজাগুলোকে চিনি শিরার মধ্যে 10-15 সেকেন্ড মতো রাখবো, তারপর তুলে নেবো। তাহলে মুচমুচেও থাকবে আর রসালোও হবে। এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মেলায় যাওয়ার আর দরকার পড়বে না। খাজাগুলো খেতেও খুব সুন্দর হবে, মুচমুচেও হবে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এটাকে 10 সেকেন্ড মতো রসে রাখার পরে আমি তুলে দেখাচ্ছি। বাকি খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নেব। আর যে খাজাগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়েছিলাম সেগুলোকেও আমি তুলে নেবো এবার। খাজাগুলো দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হচ্ছে। যে খাজাগুলো আমি রসে ডুবিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি তুলে নেব। 15 সেকেন্ড মতো হয়ে গেছে চিনি শিরায় ডুবিয়ে রাখা। কত সুন্দর লাগছে দেখুন, রসটা বাদ দিয়ে আমি তুলে নেব। আর এই চিনি শিরার মধ্যে আমি বাকি খাজাগুলোকেও দিয়ে দেবো। কত সুন্দর লাগছে। বাকি খাজাগুলোকেও আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে উল্টে পাল্টে একটু রস মাখিয়ে নেব। এগুলোকেও 10-15 সেকেন্ড মতো আমি রসের মধ্যে রাখবো, তারপর তুলে নেব।
আমার খাজাটা রেডি হয়ে গেছে। আর দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন। এটা গরম আছে তাই আমি আর ভেঙে দেখাতে পারলাম না।